আজকে একটু ইউনিক স্টাইলে ডিম রান্না করব। আগে থেকে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন একটু হালকা অয়েল দিয়ে প্যানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে জাস্ট ভেজে নিব। এখানে বেশি ভাজার প্রয়োজন হয় না, জাস্ট হালকা লাল লাল করে ভেজে নিলেই হয়ে যায়। আমরা দুজন মানুষ, যার কারণে আমি আসলে 4 পিস ডিম রান্না করতেছি। এই যে অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কোচানো, আমি এখানে আসলে পেঁয়াজটা হালকা করে বেটে নিয়েছি যাতে করে গ্রেভিটা একটু সুন্দর হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এটার মধ্যে একটু মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, আর এখানে মশলা গুঁড়া করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম সাথে। একটু কষিয়ে নিব। মশলাগুলো সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে হালকা করে কষিয়ে নিব তেলের উপরে। এবার একটু পানি দিয়ে দিলাম, তার মধ্যে হলুদের গুঁড়া পরিমাণ মতো, অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ এখানে আমি একটু কাঁচা মরিচও অ্যাড করব। দুইটা মরিচের ফ্লেভার অনেক সুন্দর অ্যাড হয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি যে রান্নাটা করছি এটা অনেকটা ক্রিমি টাইপের হবে। এই যে সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, একটু ক্রিমি ফ্লেভার নিয়ে আসবে, আর এটার ফ্লেভারটা অনেকটা টক মিষ্টি ঝাল হবে। এই পর্যায়ে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করতে পারেন। আসলে আমি এটাকে একটু ক্রিমি টাইপের রান্না করব, যার কারণে দুধটা ইউজ করতেছি। আর টক মিষ্টি ঝাল ফ্লেভারটা আসলে ভালোই লাগে। এই পর্যায়ে পরিমাণ মতো আমি আসলে 2 চামচ চিনি ইউজ করছি এখানে, আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, অল্প পরিমাণে কাঁচামরিচও দিয়ে দিলাম। 2টা মরিচের ফ্লেভার অ্যাড হলে অনেক ভালো লাগবে। এবং এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো হালকা করে রান্না করে নিব কিছুক্ষণ। এই পর্যায়ে আমি একটু টমেটো সস অ্যাড করতেছি, যদিও আসলে টমেটো সসের থেকে একটু তেঁতুল অ্যাড করলে সবথেকে বেশি ভালো হয়, বাট আমার বাসায় এখন তেঁতুল ছিল না, যার কারণে আমি টমেটো সসটা অ্যাড করেছি। এই তো তৈরি হয়ে গেল।